দেখো কত সুন্দর কালার হয়েছে, আর জাস্ট সন্ধেবেলা চায়ের সাথে দারুণ জমে যাবে। সঙ্গে যদি এরকম হাতে বানানো কাসুন্দি থাকে, আমি কাসুন্দি রেসিপিটা দিয়ে দেবো পরের ভিডিওতে। আর দেখো এত সুন্দর ক্রিস্পি হয়েছে। একটা পকোড়াকে আমি ভেঙে দেখাবো, এটা তোমরাও বাড়িতে পারলে বানিয়ে নিতে পারো। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে আর পুরো মুচমুচে। এই রেসিপিটা দেখবে, ভিডিওটাকে স্কিপ করবে না, দেখতে থাকো। ক্রিস্পি আলুর পকোড়া বানানোর জন্যে আমি প্রথমে দুটো ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি 90% সেদ্ধ করে নিয়েছি। দেখো আলুটাকে এইভাবে আমি ম্যাশ করে নেব। তারপরে আমি নুন, হলুদ, লঙ্কা বেশ পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। ভালো করে আমি মিক্সড করে নেব। দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে। ময়ামটা আমার টাইট হওয়ার জন্যে। আলুটা মাখা হয়ে গেলে দেখো ঠিক ছোট ছোট করে লেচি করে আমি গোল করে নেব। কত টাইট হয়েছে দেখো, একটুও ভেঙে যাচ্ছে না বা হাতে লেগেও যাচ্ছে না। একটা একটা করে আমি এরকম ছোট ছোট সাইজে তৈরি করে নেব। দেখো এইভাবে সবগুলোকে আমি করে নিলাম। আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, সামান্য ময়দা নিয়ে নিলাম, সঙ্গে নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। মিক্সড করে এবার আমি সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি খুব পাতলা করব না। এই ব্যাটারটা পারফেক্টভাবে করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করে নেব। ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, অনুরোধ রইল। ব্যাটারটা দেখো আমার ফাইনালি হয়ে গেছে। এবার আমি ব্যাটারে ডুবিয়ে আমি ব্রেড ক্রামে আমি কোট করে নেব। সবগুলোকে আগে আমি কোট করে নেব। একটুও ভেঙে যাচ্ছে না, পারফেক্টভাবে হয়েছে। একটা একটা করে আমি সবগুলোকে এরকমভাবে তৈরি করে নেব। দেখো হয়ে গেছে। একটা প্যানে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে আলুর পকোড়াগুলোকে ছেড়ে দেবো। ঠিক এইভাবে তোমরাও বানাতে পারো। খুব টেস্টিকর এবং স্বাস্থ্যকর, কারণ বাড়িতে বানালে তো আমরা বেশি মশলা দিই না। আর এটা নিরামিষ দিনের জন্য খুবই ভালো। পেঁয়াজ রসুন ছাড়াই করেছি।
যারা পেঁয়াজ রসুন খেতে চাও দিতে পারো। পকোড়াগুলোকে আমি লাল করে ভেজে নেব। এইভাবে প্যানটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি পকোড়াগুলোকে ভেজে নেব, কারণ চারিদিকটা রং ধরে আসবে। দেখো সব দিকেই সমান, কত সুন্দর কালার এসছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো দিনে।